সম্মানিত ধন্যবাদ। জাতীয় লেভেলের গুটি কয়েক মসজিদ ছাড়া আমি আর ইমামের দায়িত্ব আমি ওনাদেরকে আন্তরিক অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে আমার সমাজের আমাদের সবার পক্ষ থেকে আমরা কি বলি, হুজুর আপনি বলেন, আমরা আছি আপনার আমাদের সাথে আরো থাকবেন আজীবন সদস্য শামসুল হক ফাউন্ডেশন এবং দেখি এক রাত্রের নোটিশে, একদিনের নোটিশে আমি নিউজ কভার বলেছিলাম যে আমরা আমাদের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আশা করব এবং এই বিষয়ে যার স্বপ্ন চিন্তা উনি যে কথাগুলো বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা চমৎকার একটা মহতি প্রোগ্রাম আমাদেরকে আসার সুযোগ দান করেছেন। আমরা আজকে আসলে ভাবতে অবাক লাগে, আমরা এমন এক জাতি, এই দুনিয়াতে সবচেয়ে দামি ঘর কোনটা? অনেকে বলবে তাজমহল, 2 ঘন্টা লাগে লাইন ধরে ভিতরে ঢুকতে হয়। অনেকে বলবে হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসিতে আমি নিজে গিয়েছিলাম, কঠোর পাহারা রয়েছে পাশে, বিভিন্ন স্থানের কথা বলবে। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি ঘর কোনটা? মসজিদ। সেই মসজিদের যিনি দায়িত্বশীল, যিনি জিম্মাদার, যেই মানুষটা ভোর হওয়ার আগে শীতের প্রবল প্রচন্ড ঠান্ডায় বা প্রচন্ড বৃষ্টিতে যিনি মসজিদে গিয়ে আজান দেন, মসজিদের দরজাগুলো মুমিনদের জন্য খুলে দেন, যিনি মানুষের শেষ বিদায়ে চোখের পানি ফেলে যারা অংশগ্রহণ করেন, আজকে আমরা সে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা রয়েছেন তাদেরকে সম্মান করতে শিখিনি। বাজারে যদি জিজ্ঞেস করা হয় চাকুরির অবস্থান অনুযায়ী বেতন কত, মনে হয় সর্বনিম্ন অবস্থান করছে সমাজের সর্বোচ্চ পর্যায়ের মানুষদের সম্মানে। গুটি কয়েক মসজিদ ছাড়া, জাতীয় লেভেলের গুটি কয়েক মসজিদ ছাড়া, আমি তো প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ানো একজন মানুষ, একদম বাংলাদেশের সে কুড়িগ্রাম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এমন কোনো জেলা মনে বাকি নেই যেখানে সফর করি নাই। একই সাথে দেশ বিদেশের অনেকগুলো, ইউরোপ আমেরিকার সহ অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা রয়েছেন এদের এই অবস্থানের জন্য দায়ী কে? আমি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারি, কিন্তু মসজিদের ইমাম সাহেব ঘরে চুলায় ঠিক মতো রান্না হচ্ছে কিনা সে খবর কিন্তু আমি নিতে পারি না। আমার মসজিদ কমিটিতে যেখানে মসজিদের খতিব সাহেব থাকা ছিল 1 নম্বর জরুরি, সেখানে খতিব সাহেবের মুখাপেক্ষী হয়ে থাকতো আরেকজনের। যে মানুষটা হয়তো সারাদিনে মসজিদে আসলেন না, জুমার দিন মসজিদে আসেন, মেহরবানি করে কেউ কিছু মনে করবেন না, এটা বাস্তবতা সত্য। মসজিদ যিনি নির্মাণ করেন ঠিকাদারি, সে ঠিকাদার হয়ে যান মসজিদের সভাপতি। এলাকার মধ্যে টাকা দিয়ে, টাকা খেয়ে যে বিচার করে, সে বিচারক হয়ে যায় মসজিদের সভাপতি। ঘুষ, দুর্নীতিতে, সুদের ব্যবসার মধ্যে নিমজ্জিত, সে হয়ে যায় মসজিদের সেক্রেটারি, কোষাধ্যক্ষ। এবং ইমাম সাহেব, খতিব সাহেব কিছু কথা বললেই, ওনাদের বিপক্ষে গেলেই আপনি আগামী জুমা থেকে আর আসিয়েন না। الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لا نريد منكم جزاء ولا شكورا قرآن الكريم سورة دهر وسورة إنسان বলা হয় أو كما قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। মানবতার কল্যাণে ওনারা যে পরিকল্পনা, যে প্রজেক্ট হাতে নিয়েছেন, ওনাদের আগামী দিনের সফলতা এবং ওনাদের কামিয়াবি কামনা করছি। দেশ এবং জাতির ভাগ্য উন্নয়নে ওনারা ভালো কাজ করবেন। আল মিবার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই একটা অনন্য অনুষ্ঠান, আমাদের সম্মানিত সভাপতি বা ফাউন্ডার অত্যন্ত চমৎকারভাবে এটার লক্ষ্য উদ্দেশ্য
বর্ণনা করেছেন। আমরা যারা শ্রোতা, আমার মনে হয় আমরা খুব হৃদয়গ্রাহী একটা বক্তব্য শুনেছি। এরপরে আমাদের প্রধান অতিথির বক্তব্য আরও হৃদয়গ্রাহী। যারা আমরা মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আলেম, হাফেজ, তাদের পক্ষে ওনাদের জোরালো বক্তব্য। আমি মনে করি এটা যদি আল মিম্বার ফাউন্ডেশন যদি কাজ করে, আমার সমাজের আমাদের সবার পক্ষ থেকে যদি সাপোর্ট থাকে, এটা বাস্তবায়ন করা সম্ভব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রামের ঐতিহ্যের পথে স্বপ্ন নিয়ে আগমত আল মিম্বার ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন অ্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের আজকে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বাংলাদেশের নন্দিত এনজিও সংস্থার কর্ণধার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, আমার একান্ত শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন ভাই, উপস্থিত বিভিন্ন পর্যায়ের মুআজ্জিজ উলামায়ে দ্বীন মিল্লাত, সর্বস্তরের উপস্থিতি, আমরা সকলেই আজকে আনন্দ অনুভব করছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরকম একটা গুরুত্বপূর্ণ জাতি গড়ার মহেন্দ্রক্ষণে আমরা এসে উপনীত হতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে শুকরানা জ্ঞাপন করি। আল্লাহর ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলেন যে ডাক্তার সাহেব আসলে প্রতি সপ্তাহে মঙ্গলবারে ফ্রি চিকিৎসা করেন, প্রতি সপ্তাহে মঙ্গলবার ফ্রি চিকিৎসা করেন। ওদিন সম্ভবত ওনার মা ইন্তেকাল করিয়েছেন,